তার আগে বালিতে নেমে কিভাবে চেঞ্জ করে হাওড়া যাওয়া যায় সেটা দেখাবো, একদম সঙ্গে থাকবে। আর এখান থেকে লাইনটা ভাগ হচ্ছে, ডান দিকের লাইনটা বারাসাতের দিকে যাচ্ছে, আর স্ট্রেট মেন লাইন, আর বাদিকেটা ডানকুনি সাইড। স্টপেজ আর ডানকুনি লাইনের ফার্স্ট স্টপেজ, আর ওপর থেকে মেট্রো চলে যাচ্ছে। আর এখান থেকে একটা ফুড করিডোর আছে, দেখতে এত সুন্দর লাগে ভেতর থেকে। সামনে যাবে একদম ডাইরেক্ট মন্দিরের গোড়ায়। ডানকুনি লাইনের ওপরে বালিহল্ট রেলওয়ে স্টেশন, কিভাবে বালিহল্ট রেলওয়ে স্টেশন থেকে পুরো হাওড়ার দিকে যাওয়া যায় সেই জার্নি আজকে। এই হলো বালি রেলওয়ে স্টেশন। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 37251। এতক্ষণ পর একটা এই মুহূর্তে রয়েছে 7 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা স্টেশন। আজকে যাত্রা হবে শিয়ালদা থেকে হাওড়া ভায়া বালি। দাঁড়িয়ে রয়েছে একদম আমাদের কনভেনশনাল রেক শিয়ালদা ডানকুনি লোকাল। তো দাঁড়িয়ে রয়েছে আমাদের রেক 32233 কনভেনশনাল, একদম দেখতে পাচ্ছেন এখানে ছেড়ে যাবে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো যাবো এখান থেকে ডানকুনি থেকে ডানকুনি, ওখান থেকে মানে ডানকুনি যাওয়ার আগে বালিতে নেমে কিভাবে চেঞ্জ করে হাওড়া যাওয়া যায় সেটা দেখাবো, একদম সঙ্গে থাকবে। আজকে 9 কোচের রেক দেখতে পাচ্ছেন, 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল বিধাননগর দমদম হয়ে।
30,093 আছে। সব পেড হয়ে গেছে, আমি আপনাকে পাঠিয়ে রাখছি। Train number 3352 of Shelda Hyderabad local is arriving on platform number 2. জার্নির প্রথম হল্ট বিধাননগর রোড ছেড়ে দিল। এরপর নেক্সট দমদম জংশন রেলওয়ে স্টেশন। আমাদের জার্নির সেকেন্ড স্টপেজ দমদম জংশন রেলওয়ে স্টেশন। বিশাল ভিড়। সিগন্যাল হয়ে গেল দমদম জংশন রেলওয়ে স্টেশন। দমদম জংশন রেলওয়ে স্টেশন এই কারণেই জংশন। এখান থেকে বারাসাত লাইন আর ডানকুনি লাইন আর সামনে মেন লাইন আপনারা জানেন রানাঘাট হয়ে। দমদম জংশন একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। ঠিক বলবো না বসাচ্ছি। আর এখান থেকে লাইনটা ভাগ হচ্ছে। ডান দিকের লাইনটা বারাসাতের দিকে যাচ্ছে আর স্টেট মেন লাইন, আর বাদিকেটা ডানকুনি সাইড। তো চলুন একদম নেক্সট স্টেশন দেখা হচ্ছে।
মেট্রো চলে, এই কারণে লাইনটা আমার খুব ভালো লাগে, বুঝতে পারলে তো? ওপরে বরাহনগর মেট্রো স্টেশন, এদিকে রেলওয়ে স্টেশন। জার্নির তৃতীয় স্টপেজ আর ডানকুনি লাইনের ফার্স্ট স্টপেজ, আর ওপর থেকে মেট্রো চলে যাচ্ছে। সামনে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন, আর এদিকে মেট্রো একদম স্টেশন, রেলওয়ে স্টেশন, আর সাইডে মেট্রো, দক্ষিণেশ্বর মেট্রো রেলওয়ে স্টেশন। দক্ষিণেশ্বর আর এখান থেকে একটা ফুড করিডোর আছে, দেখতে এত সুন্দর লাগে ভেতর থেকে। সামনে যাবে একদম ডাইরেক্ট মন্দিরের গোড়ায়। এক পাশে রোড আর একদিকে আপ ডাউন লাইন, আলাদাই ফিলিং। আমাদের পঞ্চম স্টপেজ বালিঘাট। নামতে হবে বালিহল টেলিতে। নেক্সট স্টেশন বালি হল্ট, ওখানে চেঞ্জ করবো, দিয়ে একদম হাওড়ার লাইনে।
বালি হল্ট, যেটা আর কি আমি এখানে নেমে যাব। আর এরপর এখান থেকে একদম হাওড়া লাইনের বালি স্টেশন। শিয়ালদা ডানকুনি লাইনের ওপরে বালি হল্ট রেলওয়ে স্টেশন। কিভাবে বালি হল্ট রেলওয়ে স্টেশন থেকে বালি স্টেশন হয়ে পুরো হাওড়ার দিকে যাওয়া যায়, সেই জার্নি আজকে। এই হলো বালি রেলওয়ে স্টেশন, বালি রেলওয়ে স্টেশন। আর আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম ওপরের দিকে যে লাইনটা দিয়ে আসলাম, শিয়ালদহ বালি হল্ট যেখানে আর কি নামলাম, সেখান থেকে নেমে কিভাবে আপনারা শিয়ালদা থেকে হাওড়া ট্রেন জার্নি করতে পারবেন। কোনো রকম মানে ডাইরেক্ট ট্রেন চলছে না এখন বর্তমানে, মানে ডাইরেক্ট ট্রেন চলে না ওই লাইনে ওইভাবে। ওই যে ট্রেনটায় চেপেছিলাম সেটা ডানকুনি লোকাল ছিল, ডানকুনি পর্যন্ত যাবে, ডানকুনি থেকেও চেঞ্জ করা যায়। কিন্তু এখানে আমরা বালি হল্টে নেমে গেলাম। বালি হল্টে নেমে তারপরে নিচে এখান থেকে দেখতে পাবেন একদম দারুণ একটা স্টেশন, বালি স্টেশন। কড লাইন আর এদিকে মেন লাইন দুটো একদম এক জায়গায় এসে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। কড লাইন যেটা আর কি বর্ধমান কড ভায়া ডানকুনি, আর যেটা হচ্ছে মেন লাইন একদম আসছে, সেই মেন লাইন আর কড লাইনের মধ্যে যে সংযোগস্থল বালি হল্ট, সেই বালি হল্ট রেলওয়ে স্টেশনে। আর ওপর থেকে কি করে আসলাম বন্ধুগণ, ওপরে লাইনটা যে কিছুক্ষণ আগে ব্রিজের সঙ্গে দেখতে পেলেন একদম প্যারালালি যাচ্ছি। এই রোডটা যাবে পুরো বর্ধমানের দিকে যাচ্ছে ডাইরেক্ট। আর ওই পাশে যে একটা রাস্তা ছিল যেটা বালি যে রেল ব্রিজটা ছিল, সেই ব্রিজের সঙ্গে রোড আর রেল ব্রিজ দুটো একসঙ্গে। ওই দিক থেকে এখান থেকে দূরে দেখা যাচ্ছে, ওখান থেকে রেল লাইনটা যাচ্ছে। আর নিচে এটা বালি স্টেশন, ওই সাইডে কড লাইন, এই সাইডে কড লাইন আর ওই সাইডে মেন লাইন। আর কিভাবে এলাম বন্ধুগণ, উপর থেকে নামলাম, ওদিকে রাস্তা ছিল, রাস্তা দিয়ে এসে এই সাইড থেকে এদিক থেকে একটা রাস্তা আছে দোকানপাট, সামনে আর কি সবই দোকানপাট। এদিক থেকে আসবেন, এসে সামনে দেখাচ্ছি চলুন। संख्या 3705 डाउन शावरापुरी हावड़ा लोकल प्लेटफॉर्म नंबर 2 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন গাড়ি সামনে রয়েছে নিচ থেকে ওঠার জায়গা, সেই নিচ থেকে উঠে একদম ডাইরেক্ট আপনারা প্ল্যাটফর্মের উপরে চলে আসবেন নিচ থেকে হেঁটে। 2 এবার আসছে আমাদের বর্ধমান হাওড়া কড লাইন যে লোকাল, সেই কড লাইন লোকালে হাওড়া যাব বালি স্টেশন থেকে। ফার্স্টে আসলাম ডানকুনি, শিয়ালদা ডানকুনিতে, এবার কড লাইন ধরে চলে যাব সোজা। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3751 হাওড়া ব্যান্ডেল লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। চলে এলো প্ল্যাটফর্মে ICF 3 পেজ, দেখতে পাচ্ছেন এটাতে করে একদম হাওড়া। ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল।
বন্ধুগণ, বর্ধমান হাওড়া কড লাইনে বালির থেকে উঠলাম, বালি উঠে এবার বালির পরে নেক্সট শুট। ওই দেখো থ্রি ফেজ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই নতুন নতুন আবার এটা আবার নতুন আবার এই যে তারকেশ্বর। আর একটা সেট বানাচ্ছে। হ্যাঁ, এটা আরেকটা সেট বানাচ্ছে। ও সেটটা ওই দিকে, আর অ্যাকচুয়াল সেটটা তো ওইটা। হ্যাঁ, আর একটা
এমনি কি আছে না নেই? সব বেরিয়ে গেছে। বুঝবেন না আছে তো বুঝবেন। না আর তো পাটনাটা তো ইসিআর, সেজন্য ওটা ওখানে আছে। হাওড়া ইঞ্জিনটা তো বোধহয় আজকে থাকে আজকে থাকে, মানে কালকে থাকে না মনে হয় সম্ভবত। এতক্ষণ পরে একটা সুন্দর শব্দ শুনলাম গাড়িতে। আচ্ছা ঠিক আছে। তো এখানে শেষ হলো আমাদের জার্নি, কিভাবে শিয়ালদা ডিভিশনের ওদিক থেকে হাওড়া আসা যায়, আবার বালি স্টেশনে বালি হল্ট নেবে, বালি হল্ট থেকে বালি স্টেশনে, সেই আপডেট আপনাদের দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।